পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে যায় তোর একটা পশম ধরে রাখতে পারবে না। আল্লাহ কাজ করতে তাক আমার রাসূল যখন বলছেন কোরআনটা আল্লাহর কালাম, জবান খুলে বলেন কোরআন কার কালাম? হাই রে কোরআন আল্লাহর কালাম, কাফেররা বলে মানি না। আল্লাহর হাবিব বলে খবরদার, এই কোরআনটাই হলো আমাদের সংবিধান। জীবন চলবে কোরআনের আলোকে, সমাজ চলবে কোরআনের আলোকে, পরিবার চলবে কোরআনের আলোকে। এর বাহিরে গেলে নাফরমানি হবে, এর বাহিরে গেলে আমার আল্লাহ অসন্তুষ্টি হবে। কাফেররা বলে না না এই কোরআনটা তোমার বানানো। হায় হায় হায়, আল্লাহকে আরে আল্লাহর হাবিব বলেন আরে হাসরের ময়দানে আল্লাহ যাকে ধরবে রাসূল তাকে ছুটিয়ে নিয়ে যাবে, আর রাসূল যারে পাকড়াও করবে আল্লাহ বলে তার ব্যাপারে আমি জানি না। বাঁচার রাস্তা নাই, রাসূল তাকে ধরবে, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহর হাবিবকে যখন বলছে সেটা আপনার বানানো, তখন আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন হ্যাঁ বন্দারা কোরআন নিয়ে সন্দেহ করেছে, আপনি বলে দিন ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে তারা যেন কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসে, আর আমি আল্লাহকে ছাড়া যেন অন্য কোনো সাক্ষী নিয়ে আসে। তবে তাদের মধ্য থেকে আপনি তাদেরকে আসতে বলবেন, তাদের সন্তানকে আসতে বলবেন। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা সত্যতা প্রমাণ করার জন্য ময়দানে আসো। তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে, আমি আমার সন্তান নিয়ে আসব। তোমরা তোমাদের স্ত্রী নিয়ে আসবে, আমি আমার স্ত্রী আমি আমার পরিবারের পক্ষ থেকে লোক নিয়ে আসব। তোমরা তোমাদের সন্তান আনবে, আমি আমাদের সন্তান আনবো। এই জন্য যুবক ভাইয়ের আমার এখান থেকে ওয়াজটা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন সত্যের ময়দানে চুল পরিমাণ পিছপাও হয় নাই আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দর মুল্লা সিল্লা না। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে সে হলো পাক্কা ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আয়াতটুকু পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নবী পাকের উপরে দুরূদ পড়েছেন, ফেরেশতারা পড়েছেন, মুমিনদেরকে বলেছেন। আবার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমরা কিভাবে দুরূদ পড়ব? আল্লাহর হাবিব বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাই দেখেন শুধুমাত্র এই কথা বলে সীমাবদ্ধ করে নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে এইভাবে দুরূদ পড়বা, ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আল মানে হলো আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আহলে বায়াতের উপরে দুরূদ ছাড়া সালাম ছাড়া, নবীর উপরে দুরূদ ছাড়া সালাম ছাড়া নামাজই হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না। তাইলে আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়। স্বামী স্ত্রীকে ফোন করলে ওয়েটিং পাইলে 3 বারের মাথায় বেজার হয়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ওয়েটিং পাইলে বেজার হয়। বন্ধু বন্ধুদের 3টা মেসেজ পাঠালে জবাব না দিলে বন্ধু বেজার হয়। কিরে দোস্ত ফোনটা ধরলা না কেন? কিরে দোস্ত মেসেজে রিপ্লাই দাও না কেন? তুমি কি বড় লোক হয়ে গেছো, আমাকে কি ভুলে গেছো? অথচ আল্লাহ পাক আপনাকে বলছেন ইজা নুদিয়া লিস-সালাত, যখন আল্লাহ পাক নামাজের জন্য ডাক দিবেন, যখন নামাজের জন্য ডাকা হবে যা আছে সবকিছু ফেলে নামাজে চলে যাও। আমাদেরকে ডাকতেছেন যাওয়ার জন্য, আল্লাহ ডাকতেছেন যাওয়ার জন্য, আমরা চাই না। আর বান্দা বান্দারে ডাক দিয়ে জবাব না দিলে কি অভিমান! আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, ইশারের নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকতাম, ঘুমের ঘরে আল্লাহ পাক আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। এরপর আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছেন, চলাচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন। কেন? আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুরতে থাক, চলতে থাক। বিবেক দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য।
তুমি তোমার বিবেককে ফাঁকি দিলে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে এমন ভাবে ডাকাচ্ছেন ফজরের ফরজের জন্য। ফজরের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। এক মানুষ, আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 40 হয়, আপনি হিসাব মিলিয়ে দেখেন আপনাকে আল্লাহ কতবার আপনাকে ডাকাচ্ছে যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম, আমি ছাড়া মাবুদ নাই, রাসূল আমার দোস্ত, আমি সুমহান। তোমাকে এত ডাকলো, তুমি না গিয়ে ঘুমিয়ে আছো। অথচ আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি হয়ে যেত, আমাদেরকে প্যারালাইসিস বানায় ঘরে ফালায় রাখতে পারতো 40 বছর। ডাকে কিনা আমাদেরকে? ডাকে। আমরা কিন্তু ডাকে সাড়া দেই না। একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন, অনেক মায়া করে বানিয়েছেন বলে আল্লাহ বলছেন ওয়াহু আল্লাহ গাফুরুল ওয়াদুদ। আল্লাহ ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোরে বানাইছি। প্রেম প্রেম প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। এই জন্য বান্দাকে এত সহজে বিপদ আপদ দেয় না, একটু সুযোগ দেয়। গফুর রহিম তো বলা তো যায় না। আল্লাহ যদি নসিবে লিখে রাখে, শেষ সময় হলো তো চোখের পানি ফেলে আমরা কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারি। আর চোখের পানি ফেলে দিতে পারলে আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নেবেন। এই জন্য অ্যাকশন নেয় না। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট এন্ড ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ তো ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এই জন্য সে আল্লাহ আমাদেরকে কিছু বিধান দিয়েছেন কেমনে চলতে হবে। কারণ আমাদের চলার পথের পাথেয় হিসাবে আমাদের মডেল হলো আহলে বায়াত। কথা বলেন ঠিক না বেঠে? যাদেরকে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, যাদেরকে ভালোবাসার কথা রাসূল বলেছেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন আমি কিছু চাই না। আপনি বলুন যে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। মানুষের জীবনে আহলে বায়তের মহব্বতের গুরুত্ব কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার আহলে বায়ত। এই আল্লাহর কোরআন এবং আহলে বায়তকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে এখানে 2টা জিনিস বুঝতে হবে। কোরআনটা কি জিনিস? দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে সকল সমস্যার সমাধান। এই জন্য এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহর হাবিবের উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। কপাল মোবারকটা ঘেমে গিয়েছিল, এত পাওয়ারফুল কোরআন নবীর উপরে নাজিল হলো। 7টা পদ্ধতির মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আমার নবীর উপরে নাজিল হয়েছে। কখনো ঘুমের ঘরে, কখনো স্বপ্ন যোগে, কখনো ঘন্টা ধ্বনির ন্যায়, কখনো ফেরেশতার সুরতে, কখনো জিব্রাইলের সশরীরে আমার নবীর কাছে এসে এসে কোরআনকে নাজিল করেছেন। যখন নবীর উপরে কোরআনটা নাজিল হলো, আল্লাহর হাবিবের কপাল মোবারকটা ঘেমে গিয়েছেন। ঘরের মধ্যে গিয়ে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া জড়াইয়া ধরো। আমার উপরে এমন একটা গ্রন্থ নাজিল হয়েছে, আমার কম্পন তৈরি হয়ে গেছে। খাদিজাতুল কুবরা পৃথিবীর মধ্যে এমন একটা মহিষী নারী, যেই নারী একমাত্র নারী যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি ঘামতেছেন কাঁপতেছেন, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ আপনার মাঝে যেই কয়েকটা গুণ দিয়েছেন, 5টা গুণ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই 5টা গুণের কারণে আল্লাহ কোনোদিন আপনাকে বিপদে ফেলবেন না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এর মধ্যে ফান্ডামেন্টাল যে গুণ, সেটা হলো আপনি মানুষকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে ভালোবাসেন, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে যেই কোনো ধর্মের। আল্লাহর হাবিব মানুষকে ভালোবেসেছেন বলেই কাফেররা আমার নবীর ব্যবহারে এত মুগ্ধ ছিল। আমার নবীকে তারা মুগ্ধতায় বুলি উড়িয়ে তারা আমার নবীকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হলো। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়া ডেকেছেন। আজকে ওয়াজের ভিতরে আমরা নবীকে সম্মান দিয়া ডাকতে পারি না। অনেকে মুহাম্মদ মুহাম্মদ কয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। আসেনি ভাই? সম্মান দিয়া ডাকে না। অথচ আমার নবী কম্বল নিয়ে বসে থাকলে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল। আমার নবী চাদর দিয়ে বসে থাকলে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদরওয়ালা। আমার আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা আমার নবীর সামনে তোমাদের কণ্ঠটারে বড় করো না। আল্লাহু আকবার কেন? এত আদব আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বেঁধে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার রাসূলকে তোমরা পরস্পরকে যে এইভাবে ডাকো, এইভাবে ডাকিও না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব এইভাবে আল্লাহর জিকির আজকার করেছেন, ততদিনই পর্যন্ত একটা হালত ছিল, যেই মাত্র আমার নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন, কাফেররা ডাক দিয়ে বলছিল, আমরা এই কোরআনটা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছে এই কোরআনটা আল্লাহর কালাম, আর কাফেররা বলছে না না, এই কোরআনটা তোমার বানানো। আমার আল্লাহর হাবিব বলেছেন, না না, এটা কোরআন আল্লাহর বাণী, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রেখে দিয়েছেন। তোমরা যতই বিরোধিতা করো না কেন, কোরআনের একটা জবরের ক্ষতি হবে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার আনোয়ারার বাবারা ও পশ্চিম বরুণচড়ার বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, কণ্ঠরা খুলে বলেন, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আমার যুবক ভাইয়ের আল্লাহ যিনি ছিলেন তিনি আছেন, যিনি সব দেখেন, প্রকাশ্য গোপন যার কুদরতি নজরে বন্দী। এই জন্য জাহিরি বাতিনি যাই করি না কেন, অন্তরের খবর একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? কাফেররা কুফরি করেছে, এরপরে ভাত খাওয়াইছে, ডাল খাওয়াইছে, খেজুর খাওয়াইছে, ঘুরাইছে, ঘুম পাড়াইছে। এর মানে মনে করেন না যে আল্লাহ তাদেরকে ধরবেন না, ধরবেন। আল্লাহ বলছেন, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুরতে থাক, খাইতে থাক, আরে যা 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 কর কর। ভালো কোনটা বিবেক দিয়েছি বুঝার জন্য, মন্দ কোনটা বিবেক দিয়েছি বুঝার জন্য, দিন কেমনে
কেমনে হয় বিবেক দিয়েছি বোঝার জন্য, রাতটা কেমনে হয় বিবেক দিয়েছি বোঝার জন্য, কি খাইলে পেট ভরে সেটাও দিয়েছি বিবেকের জন্য, বোঝার জন্য, কোনটা হালাল সেটাও বুঝতে বিবেক দিয়েছি, কোনটা হারাম সেটাও বুঝতে বিবেক দিয়েছি, আগুনে ধরলে হাত পুড়ে বিবেক দিয়েছি, পানিতে হাত দিলে হাত ভিজে আমি বিবেক দিয়েছি, সামনে কেমনে যেতে হয় সেটাও বিবেক দিয়েছি, পিছন কোনটাকে বলে সেটাও বিবেক দিয়েছি, ডান কোনটাকে শিমাল কোনটা সেটাও দিয়েছি, জুনুব কোনটা সেটা দিয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? হায়রে, সব পূজার জন্য আমি আল্লাহ নলেজ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ যেদিন তোর টান দিব, সারা পৃথিবীর মানুষ যদি একত্র হয়ে যায়, তোর একটা পশম ধরে রাখতে পারবে না। আল্লাহ কাজ করতে তাক আমার রাসূল যখন বলছেন কোরআনটা আল্লাহর কালাম, জবান খুলে বলেন কোরআন কার কালাম? হায়রে, কোরআন আল্লাহর কালাম, কাফেররা বলে মানি না। আল্লাহর হাবিব বলে খবরদার, এই কোরআনটাই হলো আমাদের সংবিধান, জীবন চলবে কোরআনের আলোকে, সমাজ চলবে কোরআনের আলোকে, পরিবার চলবে কোরআনের আলোকে। এর বাহিরে গেলে নাফরমানি হবে, এর বাহিরে গেলে আমার আল্লাহ অসন্তুষ্টি হবে। কাফেররা বলে না না, এই কোরআনটা তোমার বানানো। আয় হায় হায়, আল্লাহকে আরে আল্লাহর হাবিব বলেন, আরে হাসরের ময়দানে আল্লাহ যাকে ধরবে, রাসূল তাকে ছুটিয়ে নিয়ে যাবে, আর রাসূল যারে পাকড়াও করবে, আল্লাহ বলে তার ব্যাপারে আমি জানি না। বাঁচার রাস্তা নাই, রাসূল তাকে ধরবে, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহর হাবিবকে যখন বলছে সেটা আপনার বানানো, তখন আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্দারা কোরআন নিয়ে সন্দেহ করেছে, আপনি বলে দিন ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, তারা যেন কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসে, আর আমি আল্লাহকে ছাড়া যেন অন্য কোনো সাক্ষী নিয়ে আসে। তবে তাদের মধ্য থেকে আপনি তাদেরকে আসতে বলবেন, তাদের সন্তানকে আসতে বলবেন। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা সত্যতা প্রমাণ করার জন্য ময়দানে আসো, তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে, আমি আমার সন্তান নিয়ে আসবো, তোমরা তোমাদের স্ত্রী নিয়ে আসবে, আমি আমার স্ত্রী, আমি আমার পরিবারের পক্ষ থেকে লোক নিয়ে আসবো, তোমরা তোমাদের সন্তান আনবে, আমি আমাদের সন্তান আনবো। এই জন্য যুবক ভাইয়ের আমার, এখান থেকে ওয়াজটা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন সত্যের ময়দানে চুল পরিমাণ পিছপাও হয় নাই আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দর মুল্লা সিল্লা না, বুঝতে হবে আপনাকে। এই প্রজন্মের জন্য ওয়াজটা ধরেছি, উলামায়ে কেরাম সবাই আলোচনা জানে। এই তরুণ প্রজন্ম এই সম্পর্কে কিছুটা অনভিজ্ঞ থাকতে পারে, এই জন্য আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে কোরআনের ইতিহাসটা তুলে ধরছি বোঝার জন্যে।